নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক ভয়ানক সতর্কবার্তা জারি করা হলো। উত্তর পশ্চিম ভারতে একটি প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটি ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, যার ফলে আগামী 2 দিন রবিবার ও সোমবার রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং প্রচণ্ড বেগে অর্থাৎ প্রবল বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জানবো, তারপর নোটিফিকেশনটি দেখব। তো কি বলা হয়েছে, রবিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন, দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলতে পারে 2 থেকে 3 দিন, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। উত্তর পশ্চিম ভারতে তৈরি হয়েছে একটি ভয়ানক ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী 2 থেকে 3 দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে সবকটি জেলাতেই 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি জেলাতেই। তারপর সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে কোথাও হলুদ সতর্কবার্তা নেই, অর্থাৎ শুধুমাত্র দার্জিলিং আর কালিম্পংয়েই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সোমবারের জন্য। তারপর মঙ্গলবার থেকে সবকটি জেলার আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবারের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তারপর সোমবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে সঙ্গে উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া আর বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া খারাপ হয়ে যাবে। তারপর সোমবারে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ঝড় হওয়ার কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, যে কারণে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। তারপর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তারপর বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 3/3/2024 অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং জেলায় বেশি পরিমাণ বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 3 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 3 তারিখ অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে সবকটি জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের জন্য। তার সঙ্গে সঙ্গে 3 তারিখ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 4 জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে 3 তারিখের জন্য। তারপর আমরা দেখে নেব 4 তারিখ অর্থাৎ সোমবারের জন্য উত্তরবঙ্গের 2টি জেলাতে দার্জিলিং, কালিম্পং জেলাতেই মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু 4 তারিখ অর্থাৎ সোমবার দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই কয়েকটি জেলাতে বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 4 তারিখ অর্থাৎ সোমবারে উত্তরবঙ্গের 2 জেলা দার্জিলিং, কালিম্পং এই 2 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের জন্য 4 তারিখে সোমবারে সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে যেগুলো লাল দেওয়া রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 4 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে এবং বাকি জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন যেগুলো সবুজ দিয়ে রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে। তারপর মঙ্গলবারে দেখতে পাচ্ছেন আবহাওয়ার অনেকটা উন্নতি হবে। মঙ্গলবারে উত্তরবঙ্গের একটি জেলাতে দার্জিলিং জেলাতে মেঘলা আকাশ একদমই হালকা বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলার কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ মঙ্গলবার থেকে মোটামুটি কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটাই কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।